অমরবাবু। হুজুর, হুজুর মায়ের নামে মামলা করবে বলে তারা সুন্দরী আমার থেকে 2000 টাকা ধার নেয় হুজুর। সে আমায় বলেছিল ওই মামলা শেষে সে 2000 টাকা আমাকে ফেরত দেবে। আমার টাকা মেরেছে তারা সুন্দরী হুজুর। আমি ওকে ছাড়বার পাচ্ছি, ধরলাম একটা বড় অ্যাটর্নিকে, আর আদালতে এই কথা বলা হলো যে হুজুর হুজুর আমাকে তো ওই অমরবাবু লোক দেখিয়ে বাগমারিতে তার বাগান বাড়িতে নিয়ে তোলে হুজুর। সে আমাকে বলেছিল মাস গেলে 200 করে টাকা সে আমার হাতে তুলে দেবে হুজুর। আর মায়ের নামে মামলা, সে তো সেই আমাকে বলে হুজুর। আমি তো মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, আমি কোন আইনে কি মামলা তা কেমন করে বুঝবো হুজুর? মামলা হেরে যাবেন দেখে অমরবাবু নিজের দিকের মামলা খারিজ করে জয়ী জয়ী সই বলিনি, কিন্তু একা একা তারা সুন্দরী। তবু তো সে নাহি দোষে আমায় আরো দোষে অকারণে যে যাতনা যতনে প্রথম মিলনাবধি আমি যেন কত অপরাধী। নিরবধি সাধি প্রাণ পরে, তবু তো সে নাহি তো সে আমায় আরো দোষে অকারণে যে যাতনা যতনে। 1903 অরোরা থিয়েটার, মনমোহন রায়ের রিজিয়া। আমার জীবনের আর এক নূতন অধ্যায়। ঘোরতর পরীক্ষার দিন আজি, ওই যে দেখেছ অতি দূর প্রান্তরে অসীম অনন্ত নীল যবনিকা খানি, ওইখানে রিজিয়া হৃদয় আকাশ। একমাত্র অতৃপ্ত বাসনা আমার সহচরী, হৃদয়ে চাঁদে ধরিবার আসে। পেতেছি রূপের ভাত, এটিও কি সাধ মম, হবে না পূরণ। এই যে প্রেমিকা রিজিয়া, কিন্তু সম্রাজ্ঞী রিজিয়া সে কি কহে? পিতামহ কত মধ্যে পিতৃদেবা অন্তমা শুনো অন্তরিক্ষ হতে প্রতিজ্ঞা আমার, আজ হতে পক্ষ মধ্যে ভারতের বুক হতে উপাড়িব মালব্য প্রদেশ। রেণু রেণু করি তারে বিছাইব সাগরে, দেখাইব জগতে ক্ষীণ হস্তে রাজদণ্ড ধরে নেয় সুলতান রিজিয়া। শত্রুর মণ্ডলে গেন্ডুয়া খেলিব আমি। দেখেছ এই ভারী ভারী কথা আর পাঠ বলে আমার যে আরেকটি গুণ, আরে বাবা আমার বিরুদ্ধ গুণের আরেকটি, এই কমেডির গুণ, ওটি তো দেখানো হচ্ছে।